কানাডার অন্যতম বিখ্যাত ওয়াটারলু ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো যাচ্ছি। আর যাওয়ার আগে চটপট করে কি রান্না করলাম এই থাকছে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিমা, কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে। এখন শনিবারের সকাল, আমি আর নীল দুজনেই আছি বাসাতে। এইদিকে নীল মনে মনে ঘুরতে যাওয়ার যে একটা প্ল্যান করে বসে আছে, তা কিন্তু সে আমাকে গতকাল রাত্রে জানায়নি। এরকমটা যে শুধু আজকেই করেছে এমনটা না, এরকম কাজ সে মাঝে সাঝেই করে বসে। কিন্তু এই দিকে যখনই লং টাইমের জন্য বাসা থেকে বের হই, ট্রাই করি কিছু খেয়ে যাওয়ার। আগে রান্না না থাকায় যখন দেখলাম ফ্রিজে চিকেন রয়েছে, তাই সব মশলা একসাথে মেখে চুলায় বসিয়ে দিয়ে রান্না করলাম। এরই মধ্যে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিচ্ছি। আর বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই ট্রাই করি জল সাথে করে নেওয়ার। ফাইনালি বের হলাম। এখন দুপুর 1টার মতো বাজে। 12টার দিকে বের হব করে 1টাই বেজে গেল। আর আজকের আকাশটা কেন জানি মেঘলা মেঘলা লাগছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। কিন্তু জানেন, এমনটা হয় না। আমাদের দেশের সাথে এ দেশের কোনো কিছুর সাথে কম্পেয়ার করলে কখনোই কোনো মিল পাওয়া যায় না। তো যাই হোক, এইদিকে আমাদের বাসা থেকে ওয়াটারলুর ডিস্টেন্স প্রায় 70 কিলোমিটার। ড্রাইভ করে আমাদের সেখানে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তবে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা আমার 1 সপ্তাহ আগের করা। স্নোফল হওয়ার আগেই এবারের লাস্ট বারের মতো ঘোরাফেরা। তো আমরা ফাইনালি চলে এসেছি। গাড়িটাকে প্রথমে পার্ক করে নিলাম। তো চলুন এখন ক্যাম্পাসের দিকে যাওয়া যাক। নীল তো আজকে ভীষণ খুশি, প্রায় অনেক দিন পর আজকে সে তার ক্যাম্পাসে আসছে। এইদিকে আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমিও প্রথমবারের মতো আজকে এই ক্যাম্পাসে আসছি। এই চারপাশটা একটু একটু করে ঘুরে দেখার পর নীল এখন আমাকে নিয়ে যাচ্ছে তার ডিপার্টমেন্টের দিকে। আর এই দিকটা দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে অনেকগুলো ভালো ভালো স্টোর। আর যে স্টোরগুলোতে এখানকার স্টুডেন্টরাই অনেকেই আবার পার্ট টাইম জব করে থাকেন। এই যে এখন আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আজকে যেহেতু ক্লাস অফ, তাই হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট ছাড়া বেশি কাউকে দেখতে পাইনি। নীল আবার এইদিকে আমাকে তার ক্লাসরুমটাও দেখিয়ে নিয়ে আসলো। আর ওখানে যাওয়ার পর সে তার কত স্মৃতির কথাই না শেয়ার করলো। তো তার ডিপার্টমেন্ট দেখা শেষে আমরা এবার গেলাম লাইব্রেরিতে। আর লাইব্রেরির পরিবেশটা ছিল ভীষণ সুন্দর। গিয়ে তো আর মন ফিরে আসতে চাচ্ছিল না, তাই কিছুটা সময় ওখানে বসেই ছিলাম। এরপর চলে এলাম তার পছন্দের একটা চাইনিজ রেস্টুরেন্টে। সে নাকি আগে মাঝে সাঝেই এই রেস্টুরেন্টে খেত, তাই তার কথা মতো এই রেস্টুরেন্টেই চলে এলাম। এখানকার চাইনিজ স্যুপটা খেতে বেশ ভালোই লাগলো। এর সাথে সাথে আমরা অর্ডার করছিলাম চিকেন ললিপপ, সেটাও বেশ ভালোই ছিল। আর এর পাশাপাশি অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, এর সাথে 2 ধরনের চিকেন কারি। আর এই খাবারটাও না খেতে দারুণ ছিল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।